জল রঙে পাতা কেমনভাবে ভেজাবো, কতটা ভেজাবো, খুব ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে সেটা ক্লিয়ার হয়ে যাবে। অনেক মানুষের প্রশ্ন ছিল। আমি পাতাটাকে দেখুন ইউনিফাইড ওয়েতে সুন্দরভাবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভিজিয়ে নিলাম। এইবার আমি আমার কালার টাইপ যখন পুট করছি তখন কি সুন্দরভাবে এটা ছড়িয়ে পড়ছে যতটা আমার দরকার, যে জায়গাটা আমার দরকার। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার প্র্যাকটিস করা দরকার। অনেকেই একটুখানি জল ছিটিয়ে দিয়ে অল্প একটু ধুয়ে নিয়ে কালার দেওয়া শুরু করে, তাড়াহুড়ো করে। আপনাকে টাইম দিতে হবে। পেপারটাকে যতটা সম্ভব পেপার তার নিজের প্রয়োজন মতো জলকে অ্যাডপ্ট করে নেবে, তারপরে আপনি কালার দিন এবং দেখুন কত সুন্দর একটা আউটপুট আসে। যদি সেটা প্রপারলি করতে পারেন আপনার ক্লাউডের এফেক্ট বা স্কাইয়ের এফেক্ট একদম সঠিকভাবে আসবে। শুধু যেই জায়গাটা দরকার সেখানেই আপনি ওয়েট করুন, ভেজান পেপারটাকে। যেখানে দরকার নেই, যে এজগুলো আপনার হার্ড দরকার, যেখানে আপনি চাচ্ছেন না যে কালার স্প্রেড হোক, সেখানে আপনি ভেজাচ্ছেন না। আর এই জিনিসটা করবার জন্য ছোট ছোট পেন্টিং করা খুব জরুরি। প্রথমে একটা বড় পেপার নিয়ে শুরু করে দিলে আপনি প্রবলেমের সম্মুখীন হবেন। তাই প্রথমে A4, তারপর A3, তারপর A2, তারপর আস্তে আস্তে বড় দিকে যান, সুবিধা হবে। দেখুন এই ক্ষেত্রে আমি কিন্তু আর পেপারটাকে ভেজালাম না এবং ড্রাই সারফেসে কাজ করলাম, কারণ আমি চাই না যে আমার এই যে ল্যান্ডের যে পোর্শনটা এটা মিশে যায়, কিন্তু আমি চাই যে গাছগুলো মিশুক। এই জন্য গাছগুলোকে আমি আবার ওয়েট সারফেসের দিকে পুশ করে দিলাম, ঠেলে দিলাম এবং সুন্দরভাবে গাছটা কিন্তু ব্লার হয়ে গেল, ব্লেন্ড হয়ে গেল উইথ দ্য স্কাই। কত দূরে অবজেক্টটা আছে এটা জানাটা খুব জরুরি। কত দূরে অবজেক্টটা আছে, যত দূরত্ব বাড়বে তার কালারের যে ডার্কনেস সেটা কমতে থাকবে নর্মালি, এবং তার যে এজ ততটাই ব্লার এবং হালকা হবে। এটা একটা বেসিক কনসেপ্ট টু ক্রিয়েট এরিয়াল পার্সপেক্টিভ। যতভাবে এটাকে সুন্দরভাবে এটাকে রপ্ত করতে পারবে তোমরা, তত সুন্দর তোমার জলরঙ এফেক্ট হবে। কাছের গাছ আমি বানাচ্ছি, এখানে আমি ডার্ক কালার ইউজ করছি। এখানে আমার এজ অতটা সফট নয়। এখানে আমি চাইছি না যে আমার পেপার ততটা বেশি ছড়াক আমার পেপারের কালারটা। সেই কারণে আমি কিছুটা ওয়েট করলাম, কিছুটা ধৈর্য ধরলাম, তারপর কালারটা দিলাম যখন আমার স্কাই অলরেডি ড্রাই হয়ে গেছে। তাই আমার এই কাছের যে গাছটা বানালাম সেটা অতটা ছড়িয়ে পড়লো না, যতটা ছড়িয়ে পড়েছিল আমার আকাশের অংশটা। আমি কাছের একটা অংশ করছি একদম ক্লোজ। দেখুন এখানেও কিন্তু আমি জল দিয়ে আর ভেজাইনি, কারণ আমি এই জায়গাটাও চাই না যে প্রচুরভাবে ছড়িয়ে পড়ুক। শুধু এইটুকু কনসেপ্ট যদি মাথায় রাখা যায়, জল রং খুব তাড়াতাড়ি রপ্ত করা সম্ভব। ওয়াটার কালারের ক্ষেত্রে আমি সবসময় বলি শিকড়টা মজবুত হওয়া দরকার। যদি শিকড় মজবুত না হয় ওয়াটার কালার সারা জীবন আপনি ভুলভাবে করে যাবেন। তাই জন্য আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সবাইকে শেয়ার করুন, ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। নেগেটিভ পজিটিভ সব কিছু নিয়ে আপনারা কমেন্ট করুন, আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানান। আমি শুধু এটুকু বুঝি, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা যারা সত্যি ওয়াটার কালার শিখতে চায় শুধু তাদের জন্য। যারা ধরে 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 গাছ আঁকে, পাতা আঁকে, সেগুলো তাদের জন্য নয়। এটা হচ্ছে একদম ওয়াটার কালার ইমপ্রেশনের শুরু। আমি যে টেকনিকটা ফলো করি, যে টেকনিকের জন্য আমি মানুষের কাছে পরিচিত, আমি এখানে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে গাছগুলোকে বানাচ্ছি এবং যত দূরের গাছ তত হালকা হচ্ছে এবং যত কাছের গাছ সেগুলো ডার্ক করার চেষ্টা করা হচ্ছে। এটাই হচ্ছে ওয়াটার কালারের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা রুল বা পার্ট, যেখানে আপনি ডিস্টেন্সটা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই মেটেরিয়াল ম্যাটার করবে। এখানে আমি যে পেপার ইউজ করছি, আমি যে কালার ইউজ করছি সেগুলো সুন্দর কোয়ালিটি রয়েছে এবং সেই কারণেই এত সুন্দর একটা এফেক্ট ক্রিয়েট করতে পারছি আমি। দেখুন আমি কোথাও এখানে ড্রয়িং বেশি কিছু করিনি, কোনো ড্রয়িং করিনি। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো ব্রাশের স্ট্রোক দিয়ে জলের রিফ্লেকশান, পেপারকে কতটা ওয়েট করা দরকার, কোথায় ওয়েট করব, কোথায় ভেজাবো না, কিভাবে ভেজাবো, কতটা জল দেবো, এইগুলো। বাকি সম্পূর্ণ আপনার অভ্যাসের উপর ডিপেন্ড করবে, আপনি কতটা অভ্যাস করছেন সেটার উপর ডিপেন্ড করবে। ভিডিওটা দেখুন, ভিডিওটা সকলের কাছে শেয়ার করুন। আমার এটা একটা অনুরোধ আপনাদের কাছে যে ভিডিওটা শেয়ার করুন, তাহলে আমার প্রোফাইলটা ভালো গ্রো করবে এবং আমার এনার্জি বাড়বে আপনাদেরকে আরও ভিডিও এরকম সুন্দরভাবে প্রেজেন্ট করবার, যাতে আপনারা ভালোভাবে প্রপার ওয়েতে একদম
অথেন্টিক ওয়েতে আপনারা ওয়াটার কালারটা শিখতে পারেন, ড্রয়িং পেন্টিংটা শিখতে পারেন। সেই কারণে আমি আপনার কাছে রিকোয়েস্ট, কারণ আমার এই সময় যে দিয়ে করছি এই ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যদি প্রপার ওয়েতে না চলে তাহলে একটা নেগেটিভ চিন্তাধারা মানুষের মধ্যে আসতে পারে যে কি হবে করে। তাই আপনারাই আমার মনোবল, আপনারা ভিডিওটা শেয়ার করুন। আমি এখানে যা কিছু করলাম সব কিছু শুধুমাত্র আপনারা যেন শিখতে পারেন তার জন্য। আমি এখানে বিরাট বড় কিছু পেন্টিং করিনি, প্রচুর গাছপালা, ট্রাম, বাস, সিটিস্কেপ এগুলো করিনি, কারণ ওগুলো জাস্ট দেখার জন্য, শেখার একদম এক্সট্রিম পর্যায়গুলো আসবে। তাই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, কোনো রকম কোয়েশ্চেন থাকলে আপনারা বুঝুন, জিজ্ঞেস করুন, আমি চেষ্টা করবো সেইভাবে ভিডিওগুলো বানানোর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে আবার অনুরোধ করছি সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সমস্ত মানুষের কাছে আমি পৌঁছতে পারি, আমার পেজটা যেন গ্রো করতে পারে, আমার প্রোফাইল যেন গ্রো করতে পারে। বাড়িতে প্র্যাকটিস করুন, আর কোনো ইনফরমেশান যদি মনে হয় দরকার আমাকে জিজ্ঞেস করুন, ফেসবুকে ইনবক্স করুন। আর যারা আমার ক্লাস জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করতে পারেন ইনবক্স করে। ভালো থাকুন, অনেক প্র্যাকটিস করুন। হ্যাভ এ গুড ডে।